নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৮ই এপ্রিল সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে বৃষ্টিপাত সকাল থেকে বিক্ষিপ্তভাবে বেশ কিছু এলাকায় হয়েছে। এর মধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও বলা হয়েছে তাপপ্রবাহের যে পরিস্থিতি ছিল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তা এই মুহূর্তে নয়। সেখান থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। তবে এই পরিস্থিতি কতদিন থাকতে পারে, বাংলা তথা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তা অবশ্যই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তবে সবার আগে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে যেভাবে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ বয়েছিল, তা থেকে রবিবার মুক্তি মিলেছে। রবিবার মুক্তি মিলে মূলত আকাশ মেঘে ঢাকা পড়ার কারণে। পাশাপাশি এদিন রাজ্যের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় দেখা যায়। আর এসবের কারণে সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নেমেছে। অধিকাংশ জেলার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমেছে বলে জানানো হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আবহাওয়ার যে আপডেট দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী আগামী 10ই এপ্রিল পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকবে। উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আগামী দিন দুয়েক 4 থেকে 5 ডিগ্রি কম লক্ষ্য করা যাবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা কোনো কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 বা 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য যে সকল জেলা রয়েছে সেগুলির কোনো কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার অর্থাৎ আগামীকালও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। অধিকাংশ জেলায় কোনো কোনো জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে আগামীকালও। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। হাওয়া অফিসের তরফ থেকে আরও বলা হয়েছে 10ই এপ্রিল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কোনো সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কেন হঠাৎ ঝড় বৃষ্টি? আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকেছে বায়ুমণ্ডলে। এর প্রভাবেই একাধিক রাজ্যে ঝড় বৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে। তবে ঝড় বৃষ্টির কারণে গোটা দক্ষিণবঙ্গেই বেশ কিছুটা তাপমাত্রা কমেছে এক ধাক্কায়। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 4 ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আজ সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওদিকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটই জানাচ্ছে আজ সোমবার রংপুর ছাড়া দেশের 7 বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে কালবৈশাখীর ঝড়। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি দূর হয়ে তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার রংপুর ছাড়া সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে, সঙ্গে হয়েছে কালবৈশাখী। ঝড়ের বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি ছাড়াও হতাহতের ঘটনা ঘটেছে বিভিন্ন অঞ্চলে। কালবৈশাখী ঝড় হতে পারে আজও। তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছিল জনজীবন। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল।
তীব্র আকার ধারণ করেছিল তাপপ্রবাহের। এই অবস্থায় ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হলেও গত কয়েকদিনের টানা গরম থেকে মিলছে স্বস্তি। রবিবার সবচেয়ে বেশি 29 মিলিমিটার বৃষ্টি হয়েছে সাতক্ষীরায়। অন্যদিকে রবিবার সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা, রাজধানীর কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। সোমবারও সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা লক্ষ্য করা গেছে, তবে দুপুর পর্যন্ত তেমন বৃষ্টি দেখা মেলেনি। রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 36.7 ডিগ্রি ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী 24 ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ। অন্যদিকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।